ওয়েলকাম টু চ্যানেল LeoJony। আজকে আপনাদের সামনে আরেকটি অ্যাকাউন্টিং রিলেটেড টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের ক্লাসটি হলো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 1 কস্ট বিহেভিয়ার অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। চ্যাপ্টারটি MBA অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছে, তবে যারা অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে পড়েন তাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের একটি চ্যাপ্টার আছে যার নাম হলো কস্ট বিহেভিয়ার, সম্ভবত চ্যাপ্টার 6। তারাও কিন্তু আজকের ক্লাস দ্বারা উপকৃত হতে পারবে। তাহলে আসুন শুরু করে আজকের ক্লাস অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। কস্ট এস্টিমেশন এবং রিগ্রেশন, বুঝতেই পারতেছেন নাম থেকেই যে আসলে এই চ্যাপ্টারের দুটি অংশ, একটি হলো কস্ট এস্টিমেশন আর একটা হলো রিগ্রেশন। আজকে আমরা শুধু কস্ট এস্টিমেশন নিয়ে আলোচনা করব। কস্ট এস্টিমেশন বিষয়টা কী? কস্ট এস্টিমেশন হলো ব্যয় ধারণা বা ব্যয় সম্পর্কিত একটা প্রকৃত আন্দাজ করা। যেমন ধরুন আপনি ধারণা করতে চান কী পরিমাণ পণ্য বিক্রি করলে আমার কত টাকা ব্যয় হবে, এই ধরনের অনুমানগুলোই হলো ব্যয় ধারণা। এখন ব্যয় ধারণা করতে গেলে অবশ্যই আপনার ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট এই দুটো কিন্তু আলাদা আলাদাভাবে জানতে হবে। কারণ ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট যদি আপনি আলাদা করতে না পারেন, আপনি কিন্তু কখনোই ব্যয় সম্পর্কে সঠিক ধারণা করতে পারবেন না। তাহলে এই ভ্যারিয়েবল এবং ফিক্সড এগুলোকে আলাদা করার জন্য অনেকগুলো মেথড আছে। আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত বা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত মেথড হলো হাইলো মেথড এবং লিস্ট স্কয়ার মেথড। আজকের ক্লাসে আমরা শিখব হাইলো মেথড এবং লিস্ট স্কয়ার মেথড, এবং পরবর্তী সপ্তাহে আমরা শিখব রিগ্রেশন ইকুয়েশন বা রিগ্রেশন অ্যানালাইসিস। তবে যাওয়ার আগে একটি কথা, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন, যেন যে কোনো ভিডিও পরবর্তীতে আপনি আগে নোটিফিকেশন পেতে পারেন। আর যদি ভিডিও দ্বারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে চলুন আজকের ক্লাসে আমরা চলে যাই। তাহলে আসুন আমরা আজকের ক্লাসটিতে চলে আসি। আজকের ক্লাসটির নাম হলো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। আজকে আমরা কস্ট এস্টিমেশন নিয়ে শুধু আলোচনা করব, এর পরের ক্লাসে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। এবার শুন কস্ট অ্যানালাইসিস, এই অধ্যায়ে আপনি কী কী ম্যাথ পাবেন বা কয় ধরনের অঙ্ক পাবেন, টাইপ অফ ম্যাথ। এই অধ্যায়ে আপনি মোট 3 ধরনের অঙ্ক পাবেন। এক হলো হাইলো ম্যাথ সংক্রান্ত, 2 নম্বর হলো লিস্ট স্কয়ার সংক্রান্ত, 3 নম্বর হলো রিগ্রেশন অ্যানালাইসিস বা রিগ্রেশন কোরিলেশন সংক্রান্ত। আজকে আমরা এই দুটি টপিক নিয়ে আলোচনা করব, হাইলো মেথড এবং লিস্ট স্কয়ার মেথড। আগে বলে রেখেছি এই দুটি মেথড হলো আসলে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টকে আলাদা করার দুইটা প্রক্রিয়া, অর্থাৎ একটা মিক্সড কস্ট যেখানে কিছু খরচ ভ্যারিয়েবল থাকবে কিছু খরচ ফিক্সড থাকবে। এইখান থেকে ভ্যারিয়েবল কতটুকু ফিক্সড কতটুকু সেটা আলাদা করার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোর নামই হলো হাইলো মেথড এবং লিস্ট স্কয়ার মেথড। আর অনেকগুলো মেথড আছে, কিন্তু আমাদের সিলেবাসে এই দুইটা মেথড অন্তর্ভুক্ত আছে। তাহলে আসুন আমরা শিখি কী কী করতে হবে। প্রথম আসুন আমরা হাইলো মেথড শিখি। হাইলো মেথড করতে গেলে আপনাকে মোট 4টি স্টেপ মনে রাখতে হবে। প্রথম হলো দেখেন ক্যালকুলেশন অফ চেঞ্জ বিটুইন ইউনিট অ্যান্ড কস্ট। ইউনিট এবং কস্ট এই দুইটার চেঞ্জ আমরা প্রথমে বের করব। তো প্রথমে আমাদের ঘর হবে ইউনিট, তারপরে ঘরটার নাম হবে কস্ট, এবং হাই বলতে সবচেয়ে বড় ইউনিট বা যে প্রোডাকশন দেওয়া থাকবে সেটার ইউনিট এবং সেটার কস্টটা আমরা বসাবো। লো বলতে সবচেয়ে ছোট যেটা সেটার ইউনিট এবং সেটার কস্টটা বের করব। তারপরে এই হাই থেকে লো বিয়োগ করে বের করব চেঞ্জ। আমাদের ভ্যারিয়েবল কস্টের সূত্র হলো চেঞ্জ ইন কস্ট ভাগ চেঞ্জ ইন ইউনিট, অর্থাৎ এই কস্ট এবং ইউনিটের চেঞ্জগুলোকে ভাগ করলেই পাওয়া যাবে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। এরপর আমাদের কাজ হলো ফিক্সড কস্ট বের করা। ফিক্সড কস্টের জন্য টোটাল কস্ট মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। সেক্ষেত্রে আমরা এই হাই বা লো যে কোনো একটা ইউনিট আমরা চাইলে হাইয়ের ইউনিট হাইয়ের টাকা নিয়ে কাজ করতে পারি, লোয়ের ইউনিট লোয়ের টাকা নিয়ে কাজ করতে পারি, যে কোনো একটা নিয়ে করবেন, উত্তর আপনার সবসময় সেমই পাবেন ফিক্সড কস্টের জন্য। এরপর আমরা বের করব কস্ট ফাংশন। কস্ট ফাংশন আমাদের নিজস্ব প্রয়োজন, অনেক সময় প্রশ্নে চাবে, সেক্ষেত্রে আমরা বের করব, সূত্র হবে a প্লাস bx। এখন এ বি এগুলোর মানে কি? এগুলো মানে হলো টোটাল কস্টকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, ফিক্সড কস্টকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটকে বি দ্বারা এবং ইউনিটকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এই হলো আসলে হাইলো মেথডের মূল আলোচ্য বিষয় বা করণীয়। চলুন তাহলে একটি অঙ্কের সাহায্যে আমরা হাইলো মেথডটা শিখে নিই। প্রবলেম 1, মিট আ কোম্পানি প্রডিউস ফুড আইটেম and accumulated the following cost data for mixed cost unit produced
অ্যাজ অ্যাক্টিভিটি লেভেল। অর্থাৎ মিতা কোম্পানি তারা নিচের এই কস্ট ডাটাগুলো তারা সংগ্রহ করছে এবং বিভিন্ন কস্টের জন্য বিভিন্ন ইউনিট বা বিভিন্ন খরচ তারা সেটা আপনাকে নিচে দিয়ে দিছে। জানুয়ারি মাসে তাদের উৎপাদন আছে 32,000, কস্ট আছে 2,44,000। ফেব্রুয়ারি মাসে 36,000, 2,60,000। মার্চ মাসে আছে 30,000 প্রোডাকশন, খরচ আছে 2,36,000। এইভাবে এপ্রিল 31,000, 2,40,000, মেতে 28,000, 2,28,000, আর জুনে 25,000, এদিকে আছে 2,16,000। রিকোয়ার এক কি বলছে দেখেন, রিকোয়ার এক বলছে ইউজিং হাইলো মেথড কম্পিউট দ্য ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট অ্যান্ড শো দ্য কস্ট ফর্মুলা। তাহলে হাইলো মেথডের সাহায্যে আপনাকে ভ্যারিয়েবল কস্ট বলতে কিন্তু ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, ফিক্সড কস্ট এবং কস্ট ফর্মুলা দেখাইতে হবে। ইফ দ্য কোম্পানি ওয়ান্ট টু প্রডিউস 60,000 ইউনিট ইন জুলাই, ধরেন তারা জুন পর্যন্ত হিসাব দেওয়া আছে, জুলাই মাসে তারা 60,000 পণ্য বানাতে চায়, হোয়াট উইল বি দেয়ার টোটাল কস্ট, সেক্ষেত্রে তাদের টোটাল কস্টটা কত হবে। যেহেতু আমাকে হাইলো মেথড বলছে, অতএব আমরা এই ফরম্যাটটা অনুসরণ করব। প্রথমে চেঞ্জ বের করবো, তারপরে ভ্যারিয়েবল কস্ট, তারপর ফিক্সড কস্ট, তারপর কস্ট ফাংশন। আসুন এই প্রসেসটাই আমরা এখন ফলো করি। তাহলে প্রথমে আসুন ক্যালকুলেশন অফ চেঞ্জের জন্য আমাদের লাগবে হাই মানে সবচেয়ে বড় কিন্তু টাকা না, বড় দেখতে হবে ইউনিটের সবচেয়ে বড়কে ফেব্রুয়ারি মাসে 36,000, এইটাই সবচেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? অতএব এইটাই হলো আমাদের হাই। আর লো বলতে সবচেয়ে ছোট কত আছে মনে হয় জুন 25,000, এরপরে আর মনে হয় নাই, রাইট। সো এই যে হাই হলো 36,000, লো হলো 25,000। এবার এই 36,000 ইউনিটের টাকা কত ছিল? টাকা ছিল 2,60,000, আর 25,000 ইউনিটের জন্য ছিল 2,16,000। আমরা এই দুইটা টাকা এখানে বসাই দিলাম, তাহলে বিয়োগ করলাম, বেরিয়ে গেল চেঞ্জ। ভ্যারিয়েবল কস্টের সূত্র হলো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট চেঞ্জ ইন কস্ট ভাগ চেঞ্জ ইন ইউনিট। চেঞ্জ ইন কস্ট হলো 44,000, ইউনিট হলো 11,000, ভাগ করলে 4 টাকা। এবার ফিক্সড কস্ট বের করার জন্য আপনি হাই বা লো যে কোনো একটা ইউনিট নিতে পারেন, অথবা অঙ্কের অন্য যে কোনো ইউনিট নিয়েও কাজ করতে পারেন। আমি যে কোনো একটা নিলাম, আমি জাস্ট এখানে হাই নিয়েই কাজ করলাম। তাহলে হাইয়ে খরচ আছে 2,60,000, ইউনিট আছে 36,000, তাহলে টোটাল কস্ট 2,60,000, আর ইউনিট 36,000 ইন্টু ভ্যারিয়েবল কস্ট 4 টাকা করে, যেহেতু টোটাল ভ্যারিয়েবল কস্ট বের করবো, তো 4 দিয়ে গুণ করলাম, ফলাফল 2,60,000 থেকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 1,16,000 টাকা। এটা হলো ফিক্সড কস্ট। আপনি এটা লো দিয়ে করেন বা অন্য যে কোনো ইউনিট দিয়ে করেন, উত্তর কিন্তু সেম হবে। আপনি চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন যে আসলেই সেম হয়েছে কিনা। এবার কস্ট ফাংশনের সূত্র হলো a প্লাস বি এক্স। এ মানে হলো ফিক্সড কস্ট, আমাদের ফিক্সড কস্ট 1,16,000। বি মানে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এই যে পার ইউনিট 4 টাকা করে, আর এক্স হলো প্রোডাকশন ইউনিট, এটা আমরা ফাংশন তাই এক্সই লিখে রাখছি। ভবিষ্যতে যদি কোনো ইউনিট থাকে তখন আমরা সেই ক্ষেত্রে এখানে মান বসাবো। রিকোয়ার এক কমপ্লিট। রিকোয়ার 2 বলছিল ধরেন আপনি জুলাই মাসে 60,000 পণ্য বানাবেন, সেক্ষেত্রে টোটাল কস্ট কত? সো এইখানে আমরা পাচ্ছি ইফ এক্স ইজ ইকুয়াল টু 60,000, যেহেতু বলছে 60,000 ইউনিট, অর্থাৎ টোটাল কস্ট ওয়াই বলতে এই যে ফাংশন আছে, এই ফাংশনে আমরা এই এক্সের জায়গায় শুধু 60,000 বসাই দিলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের টোটাল খরচটা কত হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল খরচ হবে 3,56,000 টাকা। সো এই হলো হাইলো মেথড। আপনি বাসায় চাইলে আরও কিছু অঙ্ক ট্রাই করে দেখতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সেখান থেকে আপনি ফলো করতে পারেন। দেখবেন সবগুলো অঙ্ক একই রকম এবং খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, কিন্তু খুব মজা লাগবে অঙ্কটা করতে গেলে। এবার আসুন দ্বিতীয় মেথডটা দেখি, সেটা হলো লিস্ট স্কোয়ার মেথডের জন্য আপনার পরিসংখ্যানের মতো একটা ছক করা লাগবে। ছকটা কীরকম? প্রথমে মাসের নাম বা ইয়ার যেটা দেওয়া থাকবে অঙ্কে, এক্স এটা হলো প্রোডাকশন, মিক্সড কস্ট যেটা দেওয়া থাকবে ওয়াই। এবার ডিএক্স সাধারণত আমরা মানগুলোকে ছোটো করার জন্য বের করি। আপনি সবসময় একটা ফর্মেটই ফলো করবেন এবং আমি সবসময় ডিএক্স দিয়েই করি। দেখা যায় বইয়ের মধ্যে হয়তো অন্য ভিন্ন রকম আছে আর কি, কিন্তু তারপর আপনি ডিএক্স ধরে করতে পারেন। তাহলে সূত্র হলো এক্স মাইনাস এক্স বার। আপনি এক্স বারের মান বের করে, এক্স বলতে প্রত্যেকটাই যে এক্সের মানগুলো দেওয়া থাকবে এখান থেকে বিয়োগ করে ডিএক্স বের করবেন। একই রকম ডিওয়াই, ওয়াই বলতে এগুলো হলো প্রত্যেকটা, এখান থেকে ওয়াই বারের মান মাইনাস করে নেবেন। এবার ডিএক্স আর ডিওয়াই এই দুটো গুণ করে এই ঘরে বসাবেন। এবার ডিএক্স বলতে এই যে এই ঘরটার স্কোয়ার করলেই ডিএক্স স্কোয়ার। কেন আমরা এগুলো করব? কারণ আমাদের লিস্ট স্কোয়ার মধ্যে ভ্যারিয়েবল কস্টের সূত্র হলো সামেশন অফ ডিএক্স ডিওয়াই ভাগ ডিএক্সের স্কোয়ার, অতএব আমার এই মানগুলো লাগবেই। এরপরে দেখেন টোটাল কস্ট বা কস্ট ফাংশন, এখানে হলো এ প্লাস বি এক্স, এখান থেকেই কিন্তু আমরা ফিক্সড কস্টটা বের করবো, আবার এটাকেই কস্ট ফাংশন হিসেবে আমরা ব্যবহার করব। চলুন একটা অঙ্কের সাহায্যে দেখে নিই। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করলে আপনারা কিন্তু পেরে যাবেন। প্রবলেম 2, এটা বিবিএ 2013 সালে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। মিতা কোম্পানি প্রডিউস ফুড আইটেম অ্যান্ড অ্যাকুমুলেটেড দ্য ফলোইং কস্ট ডাটা
ইনকারিং মিক্সড কস্ট ইউনিট প্রডিউসিং অ্যাজ অ্যাক্টিভিটি লেভেল, তাহলে মিথা কোম্পানি তাদের বিভিন্ন মাসে অ্যাক্টিভিটি লেভেলের তথ্যগুলো আপনাকে নিচে দিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রোডাকশন ইউনিটগুলো দেওয়া আছে, মিক্সড কস্ট বা টোটাল কস্টগুলোও দেওয়া আছে। মনে রাখতে হবে এখানে কিন্তু কিছু ভ্যারিয়েবল কস্ট আছে আর কিছু ফিক্সড কস্ট আছে। আসুন ক্যালকুলেট ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট আন্ডার লিস্ট স্কোয়ার মেথড। দেখেন এখানে কিন্তু বলেই দিচ্ছে লিস্ট স্কোয়ার মেথডে আপনার ভ্যারিয়েবল এবং ফিক্সড কস্টটা আলাদা করতে হবে। হোয়াট উইল বি মেক টোটাল কস্ট ইফ প্রোডাকশন ফর মে ইজ 1200 ইউনিট। যদি মে মাসে আমরা 1200 ইউনিট পণ্য বানাতে চাই সেক্ষেত্রে আমাদের টোটাল কস্টটা কত হবে। তাহলে ওই যে বক্সটা দেখলাম একটু আগে লিস্ট স্কোয়ার মেথডে, এই বক্সটা আমরা ফুলফিল করি। আসুন তাহলে আসুন বক্সটা ফুলফিল করি। আমাদের প্রোডাকশন দেওয়া আছে অঙ্কের মধ্যে, মিক্সড কস্ট দেওয়া আছে। এখন আমাদের লাগবে ডিএক্স, এক্স মাইনাস এক্স বার। তাহলে আমরা আগে একটু এক্স বার বের করে নিই। এক্স বারের সূত্র আমরা সেই ছোটোবেলা থেকে শিখে আসছি, সামিশন অফ এক্স ভাগ এন। সামিশন অফ এক্স, এই যে এক্সের মান দেওয়া আছে, আমরা সব যোগ করলে পাচ্ছি 4200। এন মানে হলো 4টা, কারণ এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো 4টা তথ্য, তাই 4 দিয়ে ভাগ হয়ে গেল এক্স বার। তার মানে বলতে পারি এক্স মাইনাস 1050, এটা হলো এক্স বারের মান। এবার আসেন ওয়াই বার। ওয়াই বারের সূত্র হলো সামিশন অফ ওয়াই ভাগ এন। সো এখানে আছে 57000, ওয়াই এর যোগফল, তাহলে 57000 ভাগ 4, তাহলে হলো 14250। সো আমরা বলতে পারি ওয়াই বারের মানে হলো ওয়াই মাইনাস 14250। এবার দেখেন এক্স কি, এক্স হলো যে 960, এই 960 থেকে 1050 বিয়োগ করেন, বেরোবে -90। পরেরটায় 1230 থেকে 1050 বিয়োগ করেন, দেখবেন পাবেন 180। পরের বার 1020 থেকে 1050 বিয়োগ করেন -30 পেয়ে যাবেন। 990 থেকে 1050 বিয়োগ করেন -60 পেয়ে যাবেন। একই রকম ওয়াই বলতে 13800 থেকে 14250 বিয়োগ করেন পাওয়া যাবেন -450। 15150 থেকে 14250 বিয়োগ করেন পেয়ে যাবেন 900। 14100 থেকে 14250 বিয়োগ করেন পেয়ে যাবেন -150। 13950 থেকে 14250 বিয়োগ করেন পেয়ে যাবেন -300। এবারে ডিএক্স পেয়ে গেছি, ডিওয়াই পেয়ে গেছি, দুইটা গুণ করে এখানে মানগুলো বসালাম, আশা করি বুঝতেছেন। অর্থাৎ এই যে -90 ইন্টু -450 গুণ করলে +40500, 180 গুণ 900 1,62,000, ব্যাস ডিএক্স ডিওয়াই হয়ে গেল। এবার ডিএক্স এর স্কোয়ার বলতে এই যে ডিএক্স আমরা দেখতে পাচ্ছি, এটার এখন আমরা স্কোয়ার করছি, মানে যেমন -90 এর স্কোয়ার করলে 8100, 180 এর স্কোয়ার করলে 32400, -30 এর স্কোয়ার করলে কিন্তু 900, -60 এর স্কোয়ার করলে আসতেছে 3600। মনে রাখবেন মাইনাসের স্কোয়ার করলে কিন্তু অলওয়েজ প্লাস হয়ে যায়, ঠিক না? এটা কিন্তু কখনো মাইনাস ফিগার আর থাকে না। এটা ইন্টারেস্টিং ম্যাথের ফর্মুলা আসলে। এবার আসুন আমরা ভ্যারিয়েবল কস্ট বের করি। ভ্যারিয়েবল কস্টের সূত্র হলো সামেশন অফ ডিএক্স ডিওয়াই ভাগ ডিএক্স এর স্কোয়ার। আমরা দেখেন ডিএক্স এর মান আমরা আগেই যোগ করে নিয়েছি, ডিএক্স ডিওয়াই 2,25,000, ডিএক্স এর স্কোয়ার মানে হলো 45,000। তাহলে এই যে ভাগ করলে পেয়ে গেলাম 5। এবার কস্ট ফাংশন কস্ট ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বিএক্স, আমরা সেটা বসালাম। এবার এক কাজ করি, এই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের বার বসাই দিই। এখন তাহলে এই যে এক্স আছে এখানেও আমরা এক্স বার বসাই দিলাম, কারণ পরিসংখ্যানের একটা নিয়ম ছিল একই সমীকরণে সকল চলকগুলোকে যদি আপনি ধ্রুবক পরিণত করেন তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য ওয়াইয়ের জায়গায় ওয়াই বার বসাই দিলাম, এক্সের জায়গায় আমরা এক্সের বার বসাই দিলাম। এখন ওয়াই বারের মান 14,250, আমরা একটু আগেই কিন্তু বের করছি, এই যে একটু আগে এই যে 14,250, আর এক্স বারের মান 1050। তো মানগুলো আমরা এখানে বসাচ্ছি। তাহলে ওয়াই বারের মান 14,250, এর মান আমরা জানি না, প্লাস বি মানে হলো এই যে 5 মাত্র বের করলাম পার ইউনিট, ইন্টু এক্স বারের মান হলো 1050। এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি আমরা এর মান হলো আপনার 9,000 টাকা। সো হয়ে গেল আমাদের এর মান। এবার আসুন অ্যাকচুয়াল কস্ট ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এর মানে 9,000 প্লাস 5x, ফাংশনে অবশ্যই আমরা এক্স আকারে রাখবো। তাহলে রিকোয়ার 1 কমপ্লিট হয়ে গেল। এবার আসেন রিকোয়ারমেন্ট 2 বলতেছিল মে মাসে 1200 ইউনিট যদি উৎপাদন করেন তাহলে কস্টটা কত হবে। তাহলে সেক্ষেত্রে আবারও এক্স ইজ ইকুয়াল টু 1200 ধরে নিলাম, তাহলে আমরা এক্সের জায়গায় এই 5x এর জায়গায় 1200 বসাই দিলাম, তাহলে পেয়ে গেলাম 15,000 টাকা। অর্থাৎ মে মাসে আপনি 1200 পণ্য বানালে আপনার 15,000 টাকা খরচ হবে। দেখেন এই অঙ্কটা কিন্তু লিস্ট স্কোয়ার মেথডে করছি, কিন্তু এই একই অঙ্ক আপনি চাইলে কিন্তু হাইলো মেথডেও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু উত্তর একই আসবে।
জাস্ট মেথডটা একটু ভিন্ন হবে। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই রইল। আশা করতেছি খুব শীঘ্রই আমরা নেক্সট পরবর্তী টপিকস রিগ্রেশন অ্যানালাইসিস বা রিগ্রেশন ইকুয়েশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। আপনি ক্লাসটি সম্পূর্ণভাবে বা ভালোভাবে আয়ত্ত করতে চাইলে আজকে ক্লাসটির সমস্ত ম্যাটেরিয়াল আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিয়েছি, সেটা ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। সেই সাথে কিছু অনুরূপ অঙ্ক এক্সারসাইজ আকারে নিচে দেওয়া আছে, আপনি এগুলো বাসায় ট্রাই করতে পারেন। কোনো সমস্যা হলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি ছবি আকারে আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি অ্যাকাউন্টিং করুন, অ্যাকাউন্টিংকে ভালোবাসুন এবং সততার সাথে চলুন। ধন্যবাদ।